হিরণ চ্যাটার্জি ঋতিকা কিরিকে বিয়ে করেছেন, তার প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জিকে নাকি ডিভোর্স না দিয়েই। এদিকে আবার অনিন্দিতা চ্যাটার্জি বলছেন যে আমার সাথে ডিভোর্সটা হয়ে যাক, তারপরে নাচতে নাচতে বিয়ে করুক, দেখি কত সুখে শান্তিতে সংসার করে। আবার ওদিকে ঋতিকা গিরি বলছেন নাকি আমরা 5 বছর ধরে একসাথে রয়েছি, অনিন্দিতা সব কিছু জানতো। তারপরে আবার ওদিকে নাকি ঋতিকা গিরির মার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, সুনিতা মেবি ওনার নাম। সেই মা আবার ক্ষোভের সঙ্গে নাকি বলছেন যে এই মেয়ের সাথে তার নাকি কোনো সম্পর্কই নেই 3 বছর ধরে, তাই সে কাকে বিয়ে করছে, কার সঙ্গে বেড়াচ্ছে, তার কাছে কোনো খবরও নেই। সো এইসব জল্পনা ঘুরছে। এবার আমি সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করলাম, সেই পুরো ব্যাপারটা আজকে এক্সপ্লেন করব। ঠিক আছে? এই যে হিরণ চ্যাটার্জির পরিবারও আইনি পদক্ষেপ নিতে চলেছে, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর তোমরা অবশ্যই জানাও যে হিরণ চ্যাটার্জি কি এই কাজটা করেছে ঠিক করেছে। এবারে হিরণ চ্যাটার্জির এই কাজটা করার ফলে নাকি খড়গপুর যে সে যে মানে সে যে খড়গপুর বিজেপি সভা করে সেখানে নাকি সেই দলটা নাকি বিড়ম্বনায় পড়েছে, কারণ সেখানের যে 33 নম্বর কাউন্সিলরে ওয়ার্ডের কাউন্সিলর, আর ওই খড়গপুর বিজেপি পরিষদীয় দল নেতা 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী বেহারা কি বলছেন যে প্রথম থেকে বিচ্ছেদ না দিয়ে এইভাবে দ্বিতীয় বিয়ে করাটা হিরণের ঠিক হয়নি একেবারেই। একটি সংসার ভেঙে দেওয়াকে একজন মহিলা হিসেবে মেনে নিতে পারছে না। এই একটা গেল। ওদিকে আবার বুধবার সোশ্যাল মিডিয়ায় হিরণের সদ্য বিবাহিত স্ত্রী ঋতিকা গিরির একাধিক পুরনো ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাকে শাঁখা সিঁদুরে দেখা গিয়েছে। তাতে প্রশ্ন উঠেছে যে বিয়েটা আগেই কি হয়ে গিয়েছিল এই সময়। হ্যাঁ, মানে বহুবার চেষ্টার পর এদিন সন্ধ্যায় ঋতিকার মা সুনিতার সাথে ফোনে চেষ্টা করা হয়েছে, আগে বললাম। তখন ঋতিকার মা বলছেন ক্ষোভের সঙ্গে যে ঋতিকার সঙ্গে তাদের নাকি গত 3 বছর ধরে কোনো সম্পর্ক নেই, তার কার সঙ্গে সম্পর্ক রয়েছে, কাকে বিয়ে করছেন, এই ব্যাপারে তিনি কিচ্ছু বলতে পারবেন না। এদিন সন্ধ্যায় আবার ঋতিকার সমাজ মাধ্যমে একটি পোস্ট দিয়ে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন। মানে এখানে মিডিয়ার ভাষায় এটা লেখা রয়েছে, অনিন্দিতাকে সে বলতে চেয়েছে যে আমার বয়স সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে। মানে ওই যে বলা হয়েছে অনিন্দিতার নাকি 21 বছর বয়স, আর হিরণ চট্টোপাধ্যায় নিজের মেয়ে 19 বছর বয়সের একটা মেয়ে রয়েছে। মানে অর্থাৎ মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছেন হিরণ চ্যাটার্জি। আর হিরণ চ্যাটার্জির পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন হচ্ছে ঋতিকা গিরি। আবার আজকে সোশ্যাল মিডিয়ায় আমি লেখালেখি করতে দেখছিলাম যে যিশু সেনগুপ্তের সঙ্গেও নাকি নীলাঞ্জনার সংসারটা এই কারণেই ভেঙেছে, তার একটা নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা মানে ম্যানেজার ছিল, তার সঙ্গে নাকি কোনো একটা কন্ট্রোভার্সি মানে এরকম একটা ঘটনা উঠে এসেছে। তার জন্যই নাকি যিশু নীলাঞ্জন এরা একটা দূরীকরণ তৈরি হয়েছে তাদের। এটা কতটা সত্যি জানি না, সবাই এটা নিয়ে লেখালেখি করছে। সো আর এই পিএগুলোই নাকি সবার সংসার ভাঙছে, পিএগুলোই নাকি থার্ড পার্টি হয়ে ঢুকছে, এটা অনেকে লেখালেখি করেছে। এবারে এখানেও ঠিক হিরণ চট্টোপাধ্যায়, এবারে হিরণ চট্টোপাধ্যায় তোমরা জানো ভালো করে যে দেবের পিছনে মানে দেবদার পিছনে লেগে লেগে সে মানে কত তার নামে কথা বলেছে, দেবদাকে আক্রমণ করে, কিন্তু দেবদা সেভাবে হিরণকে আক্রমণ করেনি, পাল্টা জবাব দিয়েছিল কিন্তু আক্রমণ করেনি। সেটা নিয়ে হিরণ চ্যাটার্জি মানে প্রচুর সেটা নিয়ে কন্ট্রোভার্সি। আজকে হিরণ চ্যাটার্জি এমন একটা সে তখনও শিরোনামে থাকতো, এখন এমন একটা কাজ করেছে হিরণ চ্যাটার্জি, সেটা নিয়ে আজকে মানে শিরোনামে রয়েছেন, হেডলাইন হচ্ছে তাকে নিয়ে, বড় বড় নিউজ মিডিয়া সে ট্রেনিংয়ে রয়েছে। তো এবারে অনিন্দিতা চ্যাটার্জিকে নিয়ে মানে ঋতিকা গিরি কী লিখেছেন, আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে, অনিন্দিতাকে বিবাহ বিচ্ছেদের আইনি নোটিশ অনেক আগেই পাঠানো হয়েছে, এই নিয়ে এই বিয়ে আমরা আগেই করেছি, গত 5 বছর ধরে আমরা একসাথে রয়েছি, এই বিষয়ে অনিন্দিতা জানতো। উল্লেখ্য অনিন্দিতা নাকি নিউজ মিডিয়ায় বলছে যে তারা নাকি 6 মাস ধরে একসাথে আছে, আর এদিকে ঋতিকা গিরি বলছে তারা 5 বছর ধরে। তাহলে কোনটা কার কথা সত্যি মানে কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে অনিন্দিতা চ্যাটার্জি আরও কিছু বিস্ফোরক মানে তথ্য সামনে এনেছে, আমি এক এক করে আসছি, প্লিজ পুরো ভিডিওটা দেখো। ঋতিকা মুখ খুলতেই অনিন্দিতা আনন্দপুর থানা হিরণের নামে অভিযোগ জানান এবং সেখানে তার সঙ্গে তার মেয়েও গিয়েছিল নিয়ে আসা। সেখানে তিনি বলেন আমাদের ডিভোর্স হয়ে যাক, তারপর নাচতে নাচতে বিয়ে করুক। হিরণ চট্টোপাধ্যায় ওকে বিয়ে করে কি না দেখবো, আমি বার্তা দিলাম ওকে, দেখি ও কত সুখে শান্তিতে সংসার করে। সারাদিন তো শুনি মানে অ্যাটেম্প্ট করতে যাচ্ছে, বিয়ের আগে যে মেয়ে 15 বার অ্যাটেম্প্ট করতে গেছিলো, সে যে কত সুখে জীবনযাপন করবে আপনারাই বলুন। অ্যাটেম্পটার মানে কি বলতে চাইছে আপনারা বুঝে নিন। অনিন্দিতার সঙ্গে ছিলেন মেয়ে নিয়ে আসা, মেয়েকে নিয়ে অনিন্দিতা আনন্দপুর এলাকার বাইপাস সংলগ্ন একটি আবাসনে থাকেন। নিয়ে আসা বলেন ঋতিকা গিরি নিজেই আমাকে মিস কল দিয়েছিল, মিস কল দিয়ে তারপর মেসেজ করে নাকি জানিয়েছিল আমি অমুক একটা কাজ করতে যাচ্ছে, মানে যেটা অ্যাটেম্প্ট করা যেটাকে বলে। তো এই হচ্ছে খবর। তো আমি জানি না এখন অনিন্দিতা চ্যাটার্জির কথা এই যে বলছে সে অ্যাটেম্প্ট করার একটা ভয় দেখাতো, মানে বলতো আমি এই করতে যাচ্ছি, নিজেকে শেষ করে দিচ্ছে। তো এটা কি মানে
তাহলে ধরে নিতে হবে যে এই ঋতিকাগিরি কি মানে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করছেন, জানি না। এই মানে ওনাদের কথা থেকে এরকম কথা মানুষের মনে সন্দেহ সৃষ্টি হতে পারে, মানে এটা আমি আমার কথা কিছু বলছি না, এরকম সন্দেহের মতন কথা, সন্দেহজনক কথাই কিন্তু হচ্ছে, মানে একটা সন্দেহের কথা উঠে আসছে যে এটা কি জোর করে মানে নাকি হিরোইন। আর আর আজকে একটা কথা তো মানে মানতেই হবে, কাউকে তো কোনোদিন কোনো জোর করে কিছু করানো যায় না একটা বাচ্চাকেও, তাই না? সে স্বেচ্ছায় সে কিছু মানে করেছে। হিরণ চ্যাটার্জির দোষ আছে, সেও বেনারসে বিয়ে করছে, সেও হাসি মুখেই বিয়ে করছে। আবার আবার এটাও শুনছিলাম ঋতিকা গিরি বলছে তারা নাকি মানে কি বলবো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য নাকি এই বিয়েটা তারা করেছে। তো এবার জানি না অনিন্দিতার সঙ্গে হিরণ চ্যাটার্জির বৈবাহিক সম্পর্কটা লাস্টের দিকে ঠিক কী কারণে তাদের দূরীকরণ হয়েছে, মানে তাদের সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছিল অন্য কোনো কারণে, নাকি শুধুমাত্র ঋতিকা গিরিকে নিয়ে ঝামেলা চলেছিল, সেটাও একটা দেখার। তবে হিরণ চ্যাটার্জির মেয়েকে দেখে খারাপ লাগছে, মেয়েটা মানে একটু হাসি সুরেই বলছে নিজের দুঃখটা চেপে রেখে যে আমি মেয়ে হয়ে আর কি বলবো, বাবার নামে এরম কীর্তি, মানে একটা জায়গায় আমার সত্যি খুব খারাপ লাগছে যে একটা সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, এরকম কিন্তু শুধু হিরণ চ্যাটার্জির জীবনেই নয়, বাস্তবেও এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, হিরণ চ্যাটার্জি একটা না একসময় হিরো রোলে অভিনয় করেছে, সে তো খুব যে আহামরি নায়ক তা নয়, তো বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছে, তারপরে সে নিজের দোষে নিজের ক্যারিয়ারটাকে ডোবালো, রাজনীতিতে চলে গেল। তো সেরকমভাবে নিজেকে কি চেষ্টা করেছে হিরণ, সো সেই জন্যে আজকে সে একটা খবর হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা একটা সন্তানের কাছে খুব খারাপ লজ্জার বিষয় যে বাবা নিজের মা রয়েছে সামনে, তারপরে একটা বিয়ে করছে, আর মিডিয়ার সামনে তাকে কৈফিয়ত দিতে হচ্ছে যে আমি মেয়ে হয়ে কী বলবো এই ব্যাপারটা নিয়ে। অনেকের বাবা নানাকে দেখি সুখে শান্তিতে জীবনযাপন করছে, আর সেখানে আমার বাবাকে দেখছি এসব করতে, মানে আর এটাও বলছে সে যে তার বাবা নাকি স্বামী এবং বাবা হিসেবে ব্যর্থ। মানে এটা কত বড় লজ্জার, একটা সন্তান একটা বাবা মার দিকে আঙুল তখনই তুলতে পারে তার বাবা মা কতটা নিকৃষ্ট হয়ে গেলে। আমি হিরণ চ্যাটার্জিকে এখানে নিকৃষ্ট বলতে চাইছি না, মানে কোনো সন্তান যখন বাবা মার নামে কোনো বলে একটু কথা, তখন তার মানে সেই বাবা মা নিকৃষ্ট কাজটাই করেছে। মানে আমাদের গল্পে, প্রত্যেকের গল্পে বাবা মা মানে হিরো, বাবা মা মানেই একদম সৎ পুরুষ, সবার সৎ পুরুষ এবং নারী, তারা কোনো অন্যায় কাজ করতেই পারে না। তারা সারাক্ষণ মানে কথাটাই বলি তুই কি গাছ থেকে পড়ে বড় হলি, তোর বাবা ভাই তো বড় করেছে, কিন্তু অনেক সন্তানদের সাথেও বাবা মারা এমন কিছু করে সেখানে বাবা মাকে কখনই ভালো বলা যায় না। যে মানে বাবা মা জন্ম দিয়েছে মানে ওই যে আমাদের গল্পের ইতিহাসটা এইভাবেই শেখানো হচ্ছে যে বাবা মা জন্ম দিয়েছে মানে দেবতা, তাই না? সো এটাই বলতে চাওয়া। তো এই ব্যাপারটা নিয়ে মানে সলিউশন কী দেবো বলতে পারছি না, সলিউশন আমি বলার কে, জানি না এটা কতটা সলিউশন হতে হবে, তবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিয়ে করেছে তাদের ব্যাপার, তারাই মেটাক। তবে এটা সমাজের চোখে একটা মানে খারাপ উদাহরণ। আজকে আমারও বিয়ে হয়েছে, আমারও মানে এইসব জিনিস নিয়ে মানে ভয় ঢুকে যাচ্ছে, মানে ভয় মানে কি, মানে একটা খারাপ দৃষ্টান্ত তৈরি হচ্ছে যে আমরাও সারা জীবনে একসাথে থাকবো তো, কারণ একটা তুচ্ছ ঝামেলাতে মানুষ মনে করছে থার্ড পার্টি চলে আসছে, ব্যাস সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে। যেখানে বেশি দেখি যখন একটা মেয়ে একটা ছেলে মানে স্টেবল হয়ে গেছে, মানে তাদের একটা কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, তখনই তারা এই জিনিসগুলো বেশিরভাগটা হয়। সো আর ডিপেন্ডেন্ট হোক বা ইন্ডিপেন্ডেন্ট এরকমটা হবে কেন? আজকে আমারও মনে মনে হয় যে আমরা যেন একসাথে সারা জীবন থাকি, আমরা যেন পরবর্তী প্রজন্মকে একটা দৃষ্টান্ত তুলে ধরতে পারি যে না, ভালো না লাগা বা মতের অমিল হওয়া মানে বিচ্ছেদ নয়, কিন্তু একসাথেও কাটানো যায়। জিদ্দা, আমি যদি একটা টলিউড ইন্ডাস্ট্রির আর একটা নায়ককে নিয়ে কথা বলি, জিদ্দা মোহনা রতলানিকে বিয়ে করেছে। জিদ্দার আগে সত্যিকার সঙ্গে অ্যাফেয়ার ছিল কি ছিল না সেটা পরের কথা, কিন্তু জিদ্দা তার ওয়াইফকে নিয়ে একটা কথা বলেছে, কথাটা দেখে আমার খুব মন গড়ার কথা মনে হলো যে আমার স্ত্রীর সাথেও আমার কিছু কিছু কথায় আমার মতের মিল হয় না, তবু কিন্তু আমরা একসাথে লাভিংলি অ্যান্ড হ্যাপি আছি। এই কথাটা তাহলে বুঝে নাও তোমরা, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আর বলার নেই। হিরণ চ্যাটার্জি যদি বিয়ে করে মনে করে সুখে থাকবে থাকুক, অনিন্দিতা চ্যাটার্জি উনি উনি এখন কী স্টেপ নেবেন না নেবেন আমি জানি না, তবে মেয়েটাকে দেখে খারাপ লাগছে। এবার আমি মানে কী বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এবার তোমরাই কমেন্টটা করে জানাও যে হিরণ চ্যাটার্জিকে এটা ঠিক কাজ করেছেন, আর অনিন্দিতা চ্যাটার্জি যা যা করছে সেটা কি ঠিক, না ঋতিকা কে ঠিক? তোমাদের কাছে কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আর টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।